नमस्कार एंड वेलकम टू ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো রিসেন্টলি হু হ্যাজ বিকেম দ্য ওয়ার্ল্ড রিচেস্ট পারসন বাই ফোর্বস ম্যাগাজিন। তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো, যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিঅ্যাক্ট, তাহলে তোমরা বুঝতে পারবে এর সঠিক উত্তর কোনটা এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে যে রিসেন্টলি G2G অ্যাগ্রিমেন্ট। এই অ্যাগ্রিমেন্ট অনুযায়ী ইন্ডিয়া এবং ইসরায়েল এই দুটো দেশের মধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, আমরা যেটাকে G2G অ্যাগ্রিমেন্ট বলছি সেটাকে আমরা বলবো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অ্যাগ্রিমেন্ট। এর অনুযায়ী ভারতের থেকে ইসরায়েল কিছু শ্রমিক ইসরায়েল ডিমান্ড করেছিল। তো G2G অ্যাগ্রিমেন্টের যে টোটাল যে শ্রমিক চেয়েছিল সেটা হলো 1000। তো এই 1000 জন শ্রমিকের মধ্যে থেকে প্রথম চরণে পাঠানো হলো 64 জন শ্রমিককে, 64 জন ওয়ার্কারকে পাঠানো হলেও আমরা একদিক থেকে খুশি হব যে তাদের যে স্যালারি সেটা হচ্ছে ভারতীয় টাকায় 1.37 লাখ। যেমনটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, টেক কেয়ার অফ দেয়ার সেফটি ওয়েলবিং, এখানে এই কথাটা বলেছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। ভারতের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা ইসরায়েলকে রিকোয়েস্ট করেছে যে তাদের সেফটিকে যেন নজরে রাখা হয় এবং বিধ্বস্ত এলাকায় যেন তাদেরকে না পাঠানো হয়। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে রিসেন্টলি হু হ্যাজ বিকেম দ্য ওয়ার্ল্ডস রিচেস্ট পারসন বাই ফোর্বস ম্যাগাজিন। আমরা সবাই জানি যে প্রতি বছরের মতো ফোর্বস তাদের রিচেস্ট লিস্টটা মানে আরবপতিদের সংখ্যা বের করে। তো টপ 10-এর মধ্যে এবার প্রথমবারের জন্য প্রথম স্থান অধিকার করলেন বার্নার্ড আর্নল্ড। দ্বিতীয় পজিশনে আছেন এলন মাস্ক এবং ভারতের একমাত্র যিনি টপ 10-এর মধ্যে আছেন তিনি হলেন মুকেশ আম্বানি। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।